হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি সীমা ডেলি কিচেনে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো নারকেলের ভাপা পিঠা। তো এই রেসিপিটা খুবই সহজে বানানো যায়, তো স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন। আর বানানো খুবই সহজ। এই পিঠেটা মোড়া অনেকেই পারে না, তার জন্য আমি একটি খুব সহজভাবে শেষের দিকে একটা সুন্দরভাবে বানিয়ে দেখিয়েছি। যারা না পারেন তারাও পারবেন। তো এর জন্য নিয়েছি একটি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দেব 2 বাটি জল। 2 বাটি জল নিয়েছি, কারণ হচ্ছে চালের আটাটা আমার কেনা চালের গুঁড়ো বলে সেই জন্য 2 বাটি জল নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ। জলটা ফুটে গেলে, খুব ভালো করে ফুটে গেলে তখনই দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়া। যদি এটা ঘরে বানানো চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু আমি 1 বাটি চালের গুঁড়াতে 1 বাটি জল দেব। তো এটা ঢাকা দিয়ে আমি ফুটতে দেব। তো জলটা খুব ভালো করে ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়া। দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। তো যত ভালো সিদ্ধ হবে পিঠেটা কিন্তু ততটাই সফট হবে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নেব। তো এটা খুবই সহজে বানানো যায়, কিন্তু অনেকেই এই পিঠেটা মুড়তে পারে না, তার জন্য অনেকেই খেতে পারে না। তো আমি শেষের দিকে একটা খুব সুন্দরভাবে বানিয়ে দেখিয়েছি, যেটা যারা না একদম পিঠে বানাতে পারে তারাও বানাতে পারবে। তো এটা এখনও রেডি হয়নি, আরও 5 মিনিট হবে। তো দেখুন এবারে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, ডোটা কিন্তু এক জায়গায় হয়ে গেছে। সম্পূর্ণ আটাটা কিন্তু এক জায়গায় তলা পাকিয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি গ্যাস অফ করে তুলে নেব। নিয়ে একটি পাত্রে নামিয়ে নেব, নিয়ে হালকা ঠান্ডা হতে দেব। তো ঠান্ডা হওয়ার জন্য আমি কিন্তু একটু ঢাকা দেব, খুব যেন ঠান্ডা যাতে না হয়। 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন এখনও ধোঁয়া উঠছে, কিন্তু খুব ঠান্ডাও হয়নি। তো এটাকে আমি ভালো করে মেখে নেব। এই মাখাতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করছি না। যদি এই ডোটা শক্ত মতো হয়ে যায় সেক্ষেত্রে হালকা হাতে জল ভিজিয়ে নিয়ে এটা মাখা যায়, কিন্তু এটা এত সুন্দরই হয়েছে যার জন্য আমার কোনো জল লাগছে না। জল ছাড়াই এটাকে আমি খুব ভালো করে সফট করে মেখে নেব। তো এরকমকে 5 মিনিটের মতো মাখার পরেই খুব সুন্দর হয়ে গেছে। দেখুন মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা মাখা হয়ে গেছে। নিয়ে নেব একটি নারকেলের পুর তৈরি করার জন্য। তো প্রথমে আমি কড়াইতে 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। এটা কিন্তু আমি এখনও গ্যাসে দিইনি। দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো। আমি 2টো এলাচকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেখানে আমি 1টা এলাচ গুঁড়ো দিলাম। দিয়ে দেব খেজুরের গুড়। চাইলে চিনি দিয়েও করা যায়, পাটালি গুড় দিয়েও করা যায়। এটা আমার কাছে লিকুইড খেজুরের গুড় ছিল, সেটা দিয়ে আমি বানাচ্ছি। তো এইভাবে প্রথমে আমি নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে তারপরে গ্যাসে দেব। মাখানো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। একভাবে নাড়াচাড়া করতে হবে, না তো তলার দিকে লেগে যেতে পারে, সেক্ষেত্রে পুড়ে যাবে, তখন ভালো লাগবে না। আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, হাইয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে নাড়াচাড়া করতে 5 মিনিট মতো নাড়াচাড়া করেছি। একদম শুকনো হয়ে গেছে। তো এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি নামিয়ে নেব। দেখুন এটা কিন্তু হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। আর এটা একদম ঝুনো নারকেল ছিল, সেই জন্য কিন্তু খুব আঠালো যে ভাব সেটা আসছে না, হালকা তেল ছাড়ছে। তো এই পর্যায়ে আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। এদিকে আমি লইটা নিয়েছি, নিয়ে ছোট ছোট লই কেটে নেব। দেখুন এরকম সাইজে লই কেটে নেব। তো একটা লই নিয়ে আমি পিঠে বানাচ্ছি। এটা আমি হাত দিয়েই বানাবো। দেখুন মাঝখানে প্রেস করলাম। দেখুন 2 আঙুল দিয়ে এদিকে 2টো ধার দিয়ে কেমনভাবে ধরেছি। এইভাবে আস্তে আস্তে করে একটা খুঁড়ি তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। দেখুন এইভাবে করে হালকা হাতে আটা নিয়ে নিচ্ছি। হাতে লেগে যায় আটাটা, সেই জন্য একটু শুকনো আটার গুঁড়ো নিয়ে নিয়েছি। এইভাবে করে 2 হাত দিয়ে প্রেস করে এটি বাটি তৈরি করে নেব।
যে যেমন সাইজের করবেন সেই সাইজের মতোই লইটা কেটে নেবেন। তো এটা আমি মিডিয়াম সাইজ করছি, সেজন্য লইটা কিন্তু খুব বড় নিইনি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এটাতে আমি এবার পুর দিয়ে দেবো নারকেলের। নারকেলের পুরটা একটু বেশি দিতে হবে, কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না, খুব বেশি দিলে ফেটে যাওয়ার ভয় থাকে। এই পর্যায়ে 2 হাত দিয়ে চেপে চেপে মাঝখানটা মুড়ে দিচ্ছি। দেখুন সামনেটা কিন্তু আমি খুব ভালো করে চেপে চেপে খুব চেপে চেপে নিচ্ছি, তাতে এই মুখ থেকে অনেক সময় খুলে যাওয়ার ভয় থাকে। দিয়ে আমি হালকা করে একটা ডিজাইন করে নেব, যে যেমন পারেন তেমন। এই ডিজাইনটা কিন্তু আমি শেষের দিকে একটা খুব সহজভাবে দেখাবো, যারা এইভাবে মুড়তে না পারেন তারা খুব সহজভাবে ওই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। দেখতেও অনেক সুন্দর হবে, খেতেও অনেক টেস্টি। তো এইভাবে দেখুন সামান্য 2 হাত দিয়ে চেপে একটা করে লম্বা করে নিয়ে আবার মুড়ে দিচ্ছি। তো এইভাবে হালকা প্রেস করে নিলাম। দেখুন এটা কিন্তু পুরো হাতে বানিয়েছি। তো কোনো দিকে কিন্তু ফেটে যায়নি, 2 দিকে দেখুন একদম ঠিক হয়েছে। তো এইভাবে এটা বানানো হয়ে গেছে। আরও একটা দেখাচ্ছি, আমি এটাকে বেলে দেখাবো। অনেকে হাত দিয়ে ওই খুঁড়িটা তৈরি করতে পারে না, তাদের ক্ষেত্রে এইভাবে আমি বানিয়ে দেখাচ্ছি। এটা পিঠের সাইজ দিয়ে যেমন করবেন সেইভাবেই বেলে নেবেন। খুব বড় করলে পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, আবার খুব মোটাও করা যাবে না। দেখুন আমার হাতে নিয়েছে, হাতে থেকে দেখুন সাইজটা বুঝতেই পারবেন। তো এটাতে আমি পুর ভরে নেব। দেখুন পুর কিন্তু কম দিচ্ছি না, খুব বেশিও দিচ্ছি না। আবারও বলছি, খুব বেশি দিলে কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার ভয় থাকবে, কিন্তু খুব কম দিলেও পিঠাটা খেতে ভালো লাগবে না। তারপরে একইভাবে আমি মুড়ে নেব। দেখুন সামনের দিকটা আমি খুব ভালো করে চেপে চেপে সরু করে নিচ্ছি। সামান্য আটা হাতে লাগিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা করার সময় হাতে একটু সামান্য আটা নিলে খুব ভালো হয়। তো এইভাবে বন্ধ করে দিচ্ছি। দেখুন সামান্য হাত দিয়ে প্রেস করে, হাত দিয়ে সামান্য উঁচু করে নিয়ে আবার সেটাকে প্রেস করছি। তো এইভাবে করে বন্ধ করতে পারেন। এইভাবে করে আমি সব পিঠেগুলোই তৈরি করে নেব। দেখুন এটা কিন্তু আরও দেখতে সুন্দর হয়েছে, যেটা আমি হাতে খুর বানিয়েছিলাম তার থেকে কিন্তু এটা বেশি সুন্দর দেখতে হয়েছে। এটা লাইট বেশি পড়েছে বলে ডিজাইনটা খুব ভালো হয়েছে না, কিন্তু অনেক সুন্দর হয়েছে এই ডিজাইনটা বেশি। তো এইভাবে আবারও এটা বানিয়ে নিচ্ছি। তো আমার কাছে হাতে খুঁড়ি বানানোর থেকে এই বেলে নিয়ে পিঠেটা বানানোটা খুবই সহজ মনে হয়। এই পিঠে মোড়াটা আরও সহজভাবে দেখিয়ে দেব। অনেকে পিঠে মুড়তে পারে না বলে তারা খেতেই পারে না। দেখুন এটা হয়ে গেছে। এদিকে আমি যেটাতে স্টিম করতে দেব সেটাতে জল নিয়ে গ্যাসে বসিয়ে দেব। তো জল নিয়ে বসিয়ে দিলাম, জলটাকে আমি ফুটতে দেব। জলটা ফুটতে ফুটতে আমি পিঠেগুলো তৈরি করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। দেখুন এইভাবে দেখিয়ে দিচ্ছি আবার। এটা কতটা সহজভাবে বানানো যায়, যারা একদমই পারে না তাদের ক্ষেত্রে তো খুবই ভালো। দেখুন হালকা করে 2 হাত দিয়ে, যেমন বাচ্চাদেরকে আমরা চিমটি কাটি ঠিক সেইভাবেই দেখুন খুব সুন্দর করে, দেখুন খুব সুন্দর 2 হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। একটা ডিজাইন হয়ে যাচ্ছে। মাঝখানটা কিন্তু একটু মোটা, ওইগুলো দেখুন আমি 2 হাতের আঙুল দিয়ে আবারও চেপে দিচ্ছি, না তো এইগুলো ফেটে যাওয়ার খুব ভয় থাকে। দেখেই বুঝতে পারছেন বানানোটা কত সহজ। ওই পিঠেগুলো থেকে এই পিঠেটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বানানো। আর এটা বেলে নিয়েই আমি করেছি। তো পিঠেগুলো বানানো রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াইটা বসিয়েছি, দেখবো জলটা গরম হয়ে গেছে কিনা। তো দেখুন এইগুলো কিন্তু সব বেলে বানানো। হাতে খুঁড়ি বানানোর থেকে বেলে বানানো অনেক সহজেও হয় আর খুব তাড়াতাড়িও হয়। তো জলটা এখনও গরম হয়নি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যেটাতে স্টিম করতে দেব সেই পাত্রটি, দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি এই ধরনের কোনো রেসিপি পেতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি সেই ধরনের রান্না করার চেষ্টা করব। আর আপনারা কীভাবে পিঠেটা বানান আর এইভাবে যদি বানিয়ে থাকেন তা কতটা সহজ লাগলো না কঠিন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো অয়েল ব্রাশ করে নিলাম। জলটা কিন্তু ফুটে গেছে, দেখিয়ে দিচ্ছি।
দেখুন জলটা একদম ফুটে গেছে। এই পর্যায়ে আমি পিঠেগুলো একে একে দিয়ে দেব। পিঠেগুলো একটু সাবধানে দিতে হবে যেন একটার সাথে একটা গায়ে লেগে না যায়। পুর তৈরি করার সময় যে গুড় ব্যবহার করেছিলাম এটা আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খান ঠিক সেইভাবেই দেবেন। তো এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 10 থেকে 11 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে, এখনও খুব ভালো হয়নি, আরও 2-1 মিনিট আমি দেখব। তো এটা হয়ে গেছে, এটা পুরো আমি 11 মিনিট পরে দেখলাম। এটাকে আমি নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা হতে দেবো। এক্ষুনি তুলে নেব না, তাহলে ভেঙে যাবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। দেখুন যে পাত্রে আমি স্টিম করতে দিয়েছিলাম দেখুন একটু গায়ে লাগেনি, অয়েল ব্রাশ করে নিয়েছিলাম বলে। আর পিঠেটা দেখুন দুই সাইড থেকে কতটা সুন্দর হয়েছে, কোনো জায়গায় কিন্তু ফেটে যায়নি। দেখেই বুঝতে পারছেন পিঠে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নিত্য নতুন রেসিপি পেতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোন রেসিপি বানাতে হবে, সেটা আমি বানানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত।